বুদ্ধদেব ভট্টাচার্য ক্রিয়া ও সাংস্কৃতিক প্রিয় মানুষের কথা ভেবে গয়েশপুর উদ্বোধন করেছিলেন অমরজ্যোতি ক্রীড়াঙ্গন ও জ্যোতি বসু সদন। গয়েশপুর পৌর অঞ্চল নিয়ে আরো অনেক পরিকল্পনা ছিল, কিন্তু তার বাস্তবায়িত করা হলো না। অনেকটাই আক্ষেপের সুর শোনা গেল গয়েশপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বাম নেতা গোপাল চক্রবর্তীর গলায়। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর অনেকটাই ভেঙে পড়ল বাম নেতা গোপাল চক্রবর্তী। তিনি বললেন, রাজনীতি ছাড়াও ব্যক্তিগত সম্পর্ক ছিল বুদ্ধদেবদার সাথে। গয়েশপুর পৌর অঞ্চলের অনেক পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেগুলো পূরণ করতে পারলে বেকার ছেলে মেয়েদের অনেক কর্মসংস্থানের সুযোগ হতো, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করতে গিয়ে ভেঙে পড়তে দেখা গেল প্রাক্তন পৌরপ্রধান ও বাম নেতা গোপাল চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রী স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য গয়েশপুরের ক্রীড়াপ্রেমী মানুষের যে স্বপ্ন, গয়েশপুরে একটা স্টেডিয়াম হোক, ভালো ভালো টিম, বড় টিমগুলো এখানে আসুক, খেলাধুলা করুক। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পৌরসভার উদ্যোগে নির্মিত অমরজ্যোতি ক্রীড়াঙ্গন, তার উদ্বোধন তিনি করেছেন। পৌরপ্রধান ছিলেন? হ্যাঁ, আমি পৌরপ্রধান ছিলাম। উনি স্টেডিয়াম উদ্বোধন এবং কাটাগঞ্জ যে কমিউনিটি হল জ্যোতি বসু সদন তার উদ্বোধন করার ক্ষেত্রে সম্মতি প্রদান করেন এবং উৎসাহের সাথেই উনি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসেন। তার সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে, এবং তিনি চেয়েছিলেন আমাদের পৌরসভা তো স্টেডিয়াম সহ আরও অন্যান্য অনেকগুলো প্রকল্প, যেহেতু আমাদের অঞ্চলে প্রচুর জমি আছে, প্রচুর সরকারি জমি আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের জমি আছে, সেই জমিগুলোতে অনেক প্রকল্প করার ভাবনা ওনার ছিল, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না। এই আক্ষেপটা আমার মধ্যেও থেকে গেল এবং থেকে যাবে, যতদিন বেঁচে থাকবো এই আক্ষেপটা থেকে যাব। জমি ল্যান্ড ব্যাংক আমরা তৈরি করেছিলাম, হ্যাঁ, সেই জমিগুলোতে অনেক প্রকল্প, সরকারি পিপিপি মডেল বিভিন্নভাবে গড়ে তোলার যে ভাবনা, যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত করা যায়নি। এই মানসিক যে অশান্তি, স্বপ্ন পূরণ না হওয়ার যে বেদনা, এটা আমার ভিতর, আমার প্রতিনিয়তই এটা আমাকে পীড়া দেয়, দুঃখ পাই। যদি স্বপ্নগুলো পূরণ হতো, আমাদের পৌরসভা একটা উন্নত পৌরসভায় এবং বহু বেকার ছেলের কাজের সুবিধা হতো, সেটা হলো না।